কথা নয়। আমি যোগমায়াকে কেন্দ্র করে আসি, এটা হচ্ছে দ্বিতীয় পার্থক্য। তৃতীয় পার্থক্যটা কি? কর্মের পার্থক্য। মানুষ নিজ কামনা পূর্তির জন্য কর্ম করে, আর ভগবান যে কর্ম সম্পাদন করেন সেই কর্মটা হচ্ছে আনন্দ প্রাপ্তির জন্য। ভগবানের এই কর্ম সম্পাদনটাকেই লীলা বলে। এই তত্ত্বটা পাবেন চতুর্থ অধ্যায়ের 7 এবং 8 নং শ্লোকে। এই জন্য ভগবান আর সাধারণ মানুষ, তার জন্মটা একরকম নয়। এক সময় দেখবেন ওই দীনকৃষ্ণ ঠাকুর নামে একটা কুলাঙ্গার কীর্তনিয়া বের হয়েছিল, যে কৃষ্ণকে অসুর বলেছিল। আমি ওই ভারতে গিয়ে তাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম আমার সঙ্গে বসার জন্য। একেবারে জয়নগর, তার যেখানে বাড়ি সেখানেই আমার পাঠ ছিল। দক্ষিণ 24 পরগনা জেলা জয়নগর থানায় আমার পাঠ ছিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম কৃষ্ণ নাকি অসুর, বুঝলে? অবাক হবে, বলে মা দুর্গার 10 হাত। ওই দীনকৃষ্ণ ঠাকুর কীর্তনিয়া বলেছিল তার ব্লাউজটা কে বানায়? ভাবা যায়, এগুলো কীর্তনিয়ার ভাষা। এগুলোকে কিছু মানুষ এনে কীর্তন করায়। আমরা কোন থেকে কোন জায়গায় যাচ্ছি? অবাক হবেন, মা দুর্গাকে নিয়ে যখন কটূক্তি করেছিল, এর কয়েকদিন পরে পাবলিক টেনে হিসড়ে তার পাঞ্জাবির বোতাম ছিঁড়ে তারপর মারতে মারতে নিয়ে গিয়েছিল। মা দুর্গা দেখিয়েছিলেন, দেখ তুই যে 10 হাতে, আমার 10 হাত, কোন দর্জি ব্লাউজ বানায় তুই টিকা টিপ্পনি করেছিলে, ওই 10 পাবলিক তোকে টেনে হিসড়ে নিয়ে গেছে। ওই পাবলিকের 10টা হাত আমি দুর্গারই হাত ছিল। হ্যাঁ, এই পাবলিকের হাতগুলো আমারই ছিল। এই জন্য মূর্খরা কৃষ্ণকে চিনবে না, মূর্খরা কৃষ্ণকে জানবে না। কৃষ্ণকে চিনতে গেলে, কৃষ্ণকে জানতে গেলে, কৃষ্ণর পরম তত্ত্ব বুঝতে গেলে, তার দৈবী তত্ত্ব বুঝতে গেলে, তার দৈবী ভাবটা বুঝতে গেলে আপনাকে ভক্ত হতে হবে। ভক্ত ছাড়া সম্ভব নয়, সাধনা ছাড়া সম্ভব নয়। যেখানে ব্রহ্মা ভুল করে ফেললেন, আমি কি করে বুঝতে পারি, জানতে পারি? কৃষ্ণের ভগবত্তা সম্পর্কে উপলব্ধি কি করে আমার মাঝে আসবে? এই জন্য তারই আশাটা স্বাভাবিক মানুষের মতো নয়, তারই আশাটা দৈব। এবার আসুন, তিনি কেন এলেন? তিনি এলেন কেন? আমরা জানলাম 3টি কারণ: দুষ্কৃতিকারীর বিনাশ, ধর্ম সংস্থাপন, সাধু রক্ষা। তার সঙ্গে আমরা বিগত আলোচনায় জানলাম এগুলো হচ্ছে গৌণ, মুখ্য কারণ আনন্দরস আস্বাদন, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দান করা, এটা আমরা জানলাম। কিন্তু তিনি আশ্রয় করলেন দেবকী আর বসুদেবকে। কোন বংশে তিনি এলেন? যদু বংশে। এই জন্য ভগবান কৃষ্ণকে বলা হয় যাদব। ভগবান কৃষ্ণকে কি বলা হয়? যাদব। তিনি যদু বংশে এলেন। এটা হচ্ছে তার কোন পরিচয়? লীলাগত পরিচয়। ভালো করে বুঝবেন, দুটো তত্ত্ব, এক হচ্ছে লীলা আর এক হচ্ছে তত্ত্ব। যেমন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি কোথাকার, কোথায় আপনার বাড়ি, আপনি বলবেন আমার বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহের কোথায় গো? ওই কানাইবালাই আশ্রমের পাশে, মহারাজা রোড। ও আচ্ছা, এটা হচ্ছে আপনার কি? লীলার তত্ত্ব। যদি এখন আপনাকে বলে সত্যিকার অর্থে আপনার বাড়ি কি ময়মনসিংহ, মহারাজা রোড, বলবেন না বাবা, আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি তো ওই জায়গায়, এখান থেকে আমি এসেছিলাম, আমি তো কিছু নিয়ে আসিনি। এটা হচ্ছে তত্ত্ব। তত্ত্ব হচ্ছে এটা, এটা হচ্ছে লীলা। তো লীলার সঙ্গে তত্ত্বের সমন্বয় ঘটানো দরকার। আমরা তত্ত্বগত কারণটা আমরা জানলাম, তিনি স্বয়ং ভগবান। এবার জানবো লীলাগত কারণ। তিনি এলেন যদু বংশে। যদু বংশটা কি? যদু বংশ কোথা থেকে এলো, এটা একটু আমাদের জানা দরকার। এটা জানতে গেলে আপনাকে যেতে হবে শ্রীমদ্ ভাগবতের 9ম স্কন্ধে 23তম অধ্যায়ে। সেখানে শুকদেব গোস্বামী পাদ জানাচ্ছেন জগৎজীবকে। যজাতি, এত দূরে যাচ্ছি না, নতুবা বাকি 3 দিনে কভার করতে পারবো না। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, তো এই 7 দিনে আমার পাঠ কিছু হয় না, একটু ধারাবাহিকভাবে শুনতে হয়। আমি ভুলাতে 57 দিন পাঠ করেছিলাম, দিন থেকে দিন বেড়েই চলেছে। এই যে নোয়াখালী যখন পাঠ করলাম রাম ঠাকুরের মন্দিরে, 32 দিন পাঠ। প্রথম গেলাম পাঠে 8 দিন, আপনার পাঠ 8 দিনে হবে না। পরের বছর 16 দিন, এর পরের বছর 32 দিন। সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে জাস্ট 8টায় এসে বসতো। আমরা 7:50 গিয়ে বসতাম, 10 মিনিট আরতি, 8টায় শুরু, এখানে 9:55 পাঠ শেষ। এক প্রিন্সিপাল, তিনি চেয়ারে বসলেন 3 দিন।
চতুর্থতম দিনের দিন তিনি নিচে বসলেন, আমি তো জানতাম না, পরে জানলাম। পঞ্চমতম দিনের দিন একটু আলিঙ্গন করে ষষ্ঠতম দিনের দিন আমার সঙ্গে দেখা করতে গেলেন, গিয়ে আমাকে প্রণাম দিলেন, আমিও তাকে প্রণাম দিলাম। বললাম, বাবা আপনি আমার পিতৃতুল্য, প্রণাম দেবেন না? বলছে, না 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 না, আপনি তো পাঠে বললেন কোনো দেহ সত্তাকে প্রণাম দেয় না, প্রণাম তো ঈশ্বর সত্তাকে দেয়া হয়। আচ্ছা বাবা বলুন। বলছে, বাবা আমি প্রিন্সিপাল, এটা আমার গৌণ পরিচয়, কিন্তু পরিচয়টা এজন্যই দিলাম, আমার যখন প্রমোশন হলো, আমি যখন অধ্যক্ষ হয়েছিলাম, আমি মিষ্টি সবাইকে বিতরণ করেছি, ভাবলাম আমার জীবন সাকসেস। আমি বললাম, তাহলে এখন কি মনে হয় আপনার জীবন কি সাকসেস? না, সাকসেসেই ছিলাম, কিন্তু আপনার 6 দিনের পাঠ আমাকে ফেইলোর বানিয়ে দিয়েছে। আমি বললাম, এই আবার কেমন কথা? এই 6 দিন পাঠ শুনে আমি বুঝলাম আমার মতো অকৃতকার্য জগতে আর কেউ নাই। আমি জীবনে নিজের স্বরূপেই আমি জানলাম না। আমি এতদিন জানতাম আমি প্রিন্সিপাল, কিন্তু আমার স্বরূপ যে আমি ভগবানের সেবক এটা আমি জানতাম না। 3 দিন আমি চেয়ারে ছিলাম, চতুর্থতম দিনে ভাবলাম দূরে থাকলে কেন জানি আমার মাঝে ভাব অনুভব আসে না, নিচে বসলাম। পঞ্চমতম দিনে আমি আলিঙ্গন দিলাম, আপনার এই পাঠ আমাকে অন্য জগতে নিয়ে গেল। দেখুন, অনুভব করুন, 32 দিন পাঠ ছিল, ভক্ত কমে নাই। এটা একটা প্রভুর আশীর্বাদ। একদিন যারা শুনবে, দ্বিতীয় দিন তাকে আসতেই হবে, আসতেই হবে, বাড়িতে থাকতে পারবে না। যদি কোনো ক্রমে না আসতে পারে, তার দেহটা বাড়িতে থাকবে, মনটা এখানে পড়ে থাকবে। ও মা, ভুল বলছি গো? হ্যাঁ, কৃষ্ণ কথার এত শক্তি, কৃষ্ণ কথার এত আকর্ষণ, যদি যথাযথভাবে কেউ কৃষ্ণ কথা, ভগবানের কথা পরিবেশন করেন শুদ্ধ সাত্ত্বিক ভাবে, কৃষ্ণ যেমন সর্ব আকর্ষক, কৃষ্ণ ভক্ত সর্ব আকর্ষক, একেবারে টেনে হিসড়ে ঘর থেকে নিয়ে আসবে। এই যে বৃষ্টি, আমি তো ভাবছি আজকে বৃষ্টি, আমার মনে মনে একটা ধারণা ছিল, না যে পেয়েছে নামের মিঠা সে কি অন্য মিঠা চায়? আপনি অবাক হবেন, আমি এক জায়গায় পাঠ করেছিলাম, ভারতে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ নামে একটা থানা আছে, সেখানে বৃষ্টি, অবাক হবেন, এত বৃষ্টি, ঝড় বইছে, একেবারে বঙ্গোপসাগরের কাছে তো একটা দ্বীপ, ওদের ম্যাক্সিমামদের প্রফেশন হচ্ছে মাছ ধরা। এবার ত্রিপাল দিয়ে তো বিশাল করে ওরা ওয়াজের মতো প্যান্ডেল করেছে, বৃষ্টি পড়ছে, কয়েকজনে এরকম প্যান্ডেল ধরে রেখেছে। বৃষ্টির মাঝে মানুষ বলছে, না পাঠ চলুক, আমরা যাব না। এই যে আকাঙ্ক্ষা, এটা আমার জন্য নয়, ভগবানের কথার শক্তি, ভগবানের কথার এত শক্তি। এই দেখুন, 2 দিন পরে পরে একটা গান বের হয়। কদিন আগে গান বের হলো, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, লিচুরও বাগান, আবার কি কিসের কমলার বাগান, খুব চলল গানটা। এখন আর এই গান কেউ শুনে না, কিন্তু এই যে শত 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 বছর ধরে হরিনাম চলছে, এটার মার্কেট কমছে? হরিনামের মার্কেট কমে? 2 দিন পর পর এক সময় কাঁচা বাদাম, বাপরে বাপ, গাড়িতে কাঁচা বাদাম, বাড়িতে কাঁচা বাদাম, বাথরুমে কাঁচা বাদাম, তারপর তেরি মেরি, ওরে বাপরে, তেরি মেরির যন্ত্রণা একেবারে আমরা পাগল হয়ে গেছিলাম। ওই রানাঘাটের রানু মন্ডল তেরি মেরি নিয়ে কি যে এলো, এখন আর তেরি মেরি কেউ শোনে না। তারপর ভুবন বাদ্যকর, ওর বাড়ি যেখানে, আমি সেখানেও গিয়েছিলাম, এটার পাশে পাঠে বীরভূম জেলায় আমি গিয়েছিলাম। একেবারে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানের কাছে আমার 2 বার ভাগবত সপ্তাহ হলো, সেখানেও আমি গিয়েছিলাম। তো একেবারে প্রত্যন্ত অঞ্চলে তার বাড়ি, সেখান থেকে কাঁচা বাদাম আমার কাছে নেই, কুবু ভাজা বাদাম, গাড়িতে বাড়িতে সব জায়গায় কাঁচা বাদাম, কিন্তু এখন আর কেউ এগুলো শুনে না। কিন্তু এই যে এত বছর যাবৎ হরে কৃষ্ণ মহামন্ত্র চলে আসছে, এর মার্কেট কমেছে? কমে নাই, কারণ এই গানের প্রত্যেকটা শব্দ হচ্ছে চিন্ময়, এগুলোর কোনোদিন বিনাশ হয় না। হরি বল, এগুলো চিন্ময় শব্দ, কোনদিন তার বিনাশ নাই। ভগবানের কথাটাও চিন্ময়, একবার যে গেছে ভগবানের কথা ছেড়ে থাকতে পারবে না। রাজার সিংহাসনের ভালোবাসা কমে যায়, রানীর প্রতি প্রীতি কমে যায়, রাজার কৃষ্ণ প্রেম যার একবার লাভ হয়, সন্তানের প্রতি বাৎসল্য ভাব কমে যায়, একবার যার ওই প্রেম উদয় হয়, ভক্তি উদয় হয়, সংসার তাকে ঘরে রাখতে পারে না, ধরে রাখতে পারে না গো। এ চিন্ময়, এই প্রেম সুগভীর,
এই প্রেম একবার যে লাভ করেছে, এই এই সুধামৃত একবার যে আস্বাদন করেছে, তাকে আর ধরে রাখা যায় না। জগাই বলে, শোন রে মাধাই ভাই, কাল শুনেছি এই হরির নাম, লাগলো বিষের নিয়ায়। ভাই আজ কেন নাম মিঠা লাগে রে, এমন মধুমাকা কৃষ্ণ নাম কবু শুনি নাই। ভক্তমাল গ্রন্থে একটা লীলা আছে। ভক্তমাল গ্রন্থটা যখন পড়বেন, প্রেমনিধি, উত্তরপ্রদেশে ওই লীলাটা সংগঠিত হয়েছিল আগ্রার কাছে। এই প্রেমনিধি ভগবান শ্যামসুন্দরের ভজনা করতেন, আরাধনা করতেন। তার একটা নিয়ম ছিল। নিয়মটা কি? প্রত্যেকদিন বিকাল বেলা তিনি এক অধ্যায় ভাগবত শ্যামসুন্দরকে শ্রবণ করাবেন। মনে রাখবে, শ্রোতা কজন হলো ভাগবত পাঠের সেটি মুখ্য উদ্দেশ্য নয়। ভাগবত পাঠের মুখ্য উদ্দেশ্য হলো আপনি সেই ভাগবতের কথা ভগবানকে শ্রবণ করিয়েছেন, প্রেমময়ীকে শ্রবণ করিয়েছেন, তুলসীকে শ্রবণ করিয়েছেন। ঋষিগণ, মুনিগণ, ধ্যানীগণ, যোগীগণ, সকল তীর্থ আদি থেকে শুরু করে সবাই আসে ভগবানের কথা শুনতে। প্রেমনিধি প্রত্যেক দিন নয়নের জলে কাঁদেন, ভাগবত শ্রবণ করান শ্যাম সুন্দর ভগবানকে। পাড়া প্রতিবেশী যত মায়েরা ছিল প্রেমনিধির কণ্ঠে ভাগবত শ্রবণ করার জন্য হুমড়িকে এসে পড়ল। তাদের পতিগণ এত পরিমাণ তাদেরকে বকাঝকা করছে, আটকে রাখতে পারছে না। বিকেল বেলা সবাই চলে আসে ভাগবত শুনতে। যেভাবে ব্রজ গোপিকাদেরকে দরজা লাগিয়ে তাদের পতিগণ আটকে রেখেছিল, রাস মণ্ডপে যেতে বাধা দিয়েছিল, যে সকল ব্রজ গোপিকারা স্বামীর আদেশ লঙ্ঘন করে যেতে পেরেছিল তারা তো গিয়েছে, আর যারা যেতে পারে নাই ওদের দেহটা কেবল ঘরের মাঝে বন্দী ছিল, কিন্তু ওদের প্রাণটা রাসবিহারীর চরণে চলে গিয়েছিল। নয়নের জলে বক্ষ বেসে গিয়েছিল তাদের। আর ওরা কাঁদতে কাঁদতে বলেছিল, অগো তোমার সব কথা মানবো, পতিদেরকে বলেছিল সব মানবো, কিন্তু আজকের দিনটায় অন্তত আমাকে বাধা দিও না। কোন গোপী বলছে, আজকের দিনটায় আমায় বাধা দিও না। ভক্ত যদি ভগবানের সেবায় যুক্ত হতে না পারলো, তার জীবনের কি মূল্য রইল? যে সেবা থেকে বঞ্চিত হয় তার মতো দুঃখী জগতে আর কেউ নাই। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছিল। তাদের কান্না, তাদের আর্তনাদ, তাদের প্রেম অনুভূতি রাসবিহারী গোবিন্দের কর্ণকুহরে গোচরিত হয়েছিল। এই জন্য রাসে যারা অংশগ্রহণ করে যতটা কৃপা না পেয়েছে, তার থেকে অধিক কৃপা পেয়েছিল যারা ঘরে আবদ্ধ হয়ে নয়নের জলে গোবিন্দকে ডেকেছিল। কাঁদতে কাঁদতে জীবন যৌবন সর্বস্ব ব্রজ জীবনের চরণে সমর্পণ করে দিয়েছিল। এটাই তো আকর্ষণ। দেখবে ভক্তি জীবনটা প্রতিবন্ধকতায় ভরপুর, প্রতিবন্ধকতা থাকবেই। যেদিন থেকে আপনি ভক্তি জীবনে যাবেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই আপনাকে আর ভালোবাসবে না, বাসবে না। ভগবান পরীক্ষা করেন, দেখি মহামূল্যবান একটা জিনিস আপনাকে দিয়ে দেবেন, ভগবান একটু যাচাই না করে। স্বর্ণাকার যেমন স্বর্ণকে পুড়িয়ে 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 দেখে খাঁটি কিনা। ব্রহ্মা আদি দেবতার দুর্লভ যে প্রেম, যে প্রেম প্রাপ্ত হলে জগতে আর কিচ্ছু প্রাপ্তির বাকি থাকে না। যে প্রেম প্রাপ্ত হলে রসময়ে ভগবান তার বশীভূত হয়ে যান। যে ব্রহ্মাদি দেবতারা পর্যন্ত যে প্রেম প্রাপ্ত হয় না, সেই প্রেম আপনাকে ভগবান দিয়ে দেবেন একটু যাচাই না করে। একটু যাচাই না করে আপনাকে দিয়ে দেবেন। যে ভগবান আপনার হবেন অনন্তকালের জন্য, তার ভালোবাসার মানুষটি কতটা তাকে ভালোবাসে একটু তিনি যাচাই করবেন না। কি করে ভাবলেন একটু যাচাই না করে তিনি আপনার হয়ে যাবেন? তা তো হতে পারে না। প্রতিবন্ধকতা থাকবে। আমি সারা বাংলায় কতজনকে দেখেছি, অবাক হবেন। ভক্তি যাজন করে স্বামী পছন্দ করে না, ভোরবেলা উঠতে চায় পছন্দ করে না, জপমালা ফেলে দিয়েছে, রশিকে গিট দিয়ে হরিনাম করে।
আমি বলেছিলাম, এত কষ্ট এত যন্ত্রণা পেয়েও তুমি ভগবানকে ডাকো কেন? বলছে, আমি সব ছাড়তে পারবো, কিন্তু আমি আমার গোবিন্দকে ছাড়তে পারবো না, গোবিন্দকে ভুলতে পারবো না। আমি তো এমন ছিলাম না, কিন্তু আপনার এই অনলাইনে পাঠ শুনে আমি কেন এমন হয়ে গেলাম? আমি তো এমন ছিলাম না। যে পেয়েছে নামের মিটা, সে আর কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না গো, কিচ্ছু চায় না। সুবুদ্ধি রায়, এই বাংলার নবাব, হুসেন শাহ তাকে কৌশলে জাতিচ্যুত সমাজচ্যুত করে রাজ সিংহাসন কেড়ে নিয়েছিল। সুবুদ্ধি রায়কে গোমাংসের জল খাইয়ে দিয়ে রাজ সিংহাসন থেকে বিতাড়িত করে দিল। কত জায়গায় সুবুদ্ধি রায় গেলেন প্রায়শ্চিত্তের বিধান নিতে, কাশিতেও গেলেন, ব্রাহ্মণরা তাকে বিধান দিল তপ্ত ঘি খেয়ে মরার জন্য। মরেই যাব, এ কেমন প্রায়শ্চিত্ত? তার কর্ণে গোচরিত হলো নদিয়ার নিমাই, কাঙ্গালির ঠাকুর, যিনি জাতপাত বিচার করেন না, মহাপাপী পাষণ্ডী, তারাও তার চরণে একবার গিয়ে সব প্রাপ্ত হয়েছে। সুবুদ্ধি রায় গিয়ে লুটিয়ে পড়েছিলেন গৌরাঙ্গ সুন্দরের চরণে। প্রভু, শুনেছি তুমি নাকি পতিত পাবন দয়াল শ্রীহরি, জগাই মাদাইয়ের মতো মহাপাপাচারীকে যে কৃপা করতে পারে, আমি সুবুদ্ধি রায় কেন বঞ্চিত হব তোমার কৃপা দেখে? চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বক্ষে স্থাপন করে বলছে, বলো না ঠাকুর, আমার প্রায়শ্চিত্তের বিধান কি? আমায় যে গোমাংসের জল খাইয়ে দেয়া হলো। গৌরহরি বললেন, ওরে চুল ফেলেই কি কেবল প্রায়শ্চিত্ত হয় রে? তপ্ত ঘিকে যদি মরেই যাস, যে জীবন প্রাপ্তি ভগবান আরাধনা করার জন্য, কৃষ্ণ নাম করার জন্য, কৃষ্ণ সেবা করার জন্য, এই জীবন প্রাপ্ত হয়ে যে কৃষ্ণ সেবাই করতে পারলো না, মরে গেল, তার এই জীবন লাভের পিছনে কোনো যথার্থতা রইল না। কৃষ্ণ নাম করো, মধুময় বৃন্দাবনে গিয়ে নয়ন জলে তাকে ডাকো। অবুঝ বাচ্চা যেমন তার মাকে ডাকে, ও মা, মা আমি কুলে উঠব। মা দেখবেন খেলনা দিয়ে বলে, বাবা একটু খেলা কর, আমার কাজটা সেরে নিই, তারপর তোকে কুলে নেব। বাচ্চা যদি খেলনা পেয়ে ভুলে যায় মাকে, আর কখনো তাকে কুলে তুলে? আপনি যেদিন কৃষ্ণ আরাধনা করবেন, ভগবান আপনাকে কিছু কামনা বাসনা পূরণ করে ওই খেলনা রূপ এগুলো দিয়ে আপনাকে ভুলিয়ে রাখা যায় কিনা পরীক্ষা করবেন। আপনি সব কিছু ফেলে দিয়ে যদি বলেন, আমি কিচ্ছু চাই না গোবিন্দ, আমি কেবল তোমার রাতুলো রাঙ্গা দুটো চরণ চাই, আমি আর কিচ্ছু চাই না। বাচ্চা যখন খেলনাকে ঢিল মেরে ফেলে দিয়ে হাড়ো হাড়ো চিৎকার করে কাঁদতে কাঁদতে ডাকে, ও মা, মা আমার খেলনার প্রয়োজন নেই, আমি কুলে কুলে উঠতে চাই, আমি কুলে উঠতে চাই, আমায় কুলে তুলে নাও। মা তখন হাতের কাজ ফেলে দৌড়ে আসে, বাবা আর কান্না করিস না, আয় আমার কুলে আয় বাবা, আমি কাজ পড়ে করবো, তুই আমার কুলে আয়। আমার গুরুদেবও বলেছিলেন, আমি একদিন গুরু মহারাজকে বলেছিলাম, গুরু মহারাজ আমরা সাধন ভজন কিনা, আমাদের তো এত শক্তি নেই ভগবানকে ডাকার, খুব সহজ প্রক্রিয়া কি ভগবানকে কাছের করার। গুরুদেব এক বাক্যে বলেছিলেন, অবুঝ বাচ্চার মতো যদি তাকে ডাকতে পারো, দেখবে তিনি তোমায় কুলে তোলার জন্য নেমে আসবেন। অবুঝ বাচ্চা যেমন মায়ের কুলে উঠা ছাড়া আর কিছু চায় না। আপনি আমি যদি এইভাবে ডাকতে পারি, আমি আর কিছু চাই না ঠাকুর, আমি তোমার চরণ ধরি চাই, যে তরিতে তুমি আমায় আরোহণ করে ভবের ঘাট পার করে দেবে। হে লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দ, সেদিন তুমি আমার বান্ধব হয়ে হাতে বই নিয়ে পার্কে তুমি তৈরি নিয়ে আসিও আমাকে তুলে আনার জন্য। আমি আর কিচ্ছু চাই না। ওই অবুঝ বাচ্চার মতো যদি কেউ ডাকতে পারে, এটাই শ্রেষ্ঠ চাওয়া, এটাই ভিক্ষা, আর কিচ্ছু প্রয়োজন নেই গো। সুবুদ্ধি রায়
চরণ ধরে কাঁদতে কাঁদতে প্রভুর কৃপা নিয়ে বৃন্দাবনে গেলেন। যে রাজা ছিল আজকে সে কাঠ কর্তন করে মথুরার হাটে নিয়ে বিক্রি করে 6 আনা পায়। 6 আনা, 6 আনার মাঝে 2 আনা দিয়ে শুকনা ছানা কিনে এনে চিবিয়ে চিবিয়ে খায়। আর নয়নের জলে ডাকে, ওগো ব্রজেশ্বরী প্রেমময়ী, বলো না গো রাধে, কবে তোমার রাতুলো আতুলো রাঙ্গা চরণ দর্শন হবে? রাধে গো কৃপাময়ী দেখা দাও রাধে, রাধে গো রাধে, প্রেমময়ী ওগো কৃপাময়ী। কোথায় আছো ও রাধে, রাধে ওগো প্রেমময়ী রাধে গো ওগো প্রেমময়ী, রাধে কোথায় আছো কোথায় গো দোয়ানা তা দিয়ে ছানা কিনে এনে শুকনা ছানা চিবিয়ে চিবিয়ে খায়। বাংলার নবাব ছিল, 4 আনা সঞ্চয় 6 আনার মাঝে 2 আনা সাধু সেবায় দান করেন, 2 আনা সঞ্চয় রাখেন। বাঙালি যদি কোনো ভক্তকে পান একটু অন্নের ব্যবস্থা করে দেন, আর একটু শরীরে তেল মাখার জন্য তেলের ব্যবস্থা করেন। উত্তরপ্রদেশে যারা সবাই তো রুটি খায়, বাঙালি তো অন্নে অভ্যাস, সুবুদ্ধি রায় তাদেরকে এই সেবাটা করেন। এত কঠোর বৈরাগ্য, কঠোর ভজন। শ্রীমন মহাপ্রভু একবার তাকে দর্শন দিলেন, সুবুদ্ধি রাজ সিংহাসন তুমি কি ফিরে পেতে চাও আবার? গৌরাঙ্গ সুন্দরের 2 চরণ জড়িয়ে ধরে সুবুদ্ধি রায় কেঁদে কেঁদে বলেছিল, প্রভু যেদিন আমি এই মসনদ হারা হয়েছিলাম, আমার নয়নে অশ্রু জড়িয়ে পড়েছিল যে আমি রাজা থেকে ভিখারি হয়েছি, কিন্তু আজ আমার মনে হয়েছে প্রভু আমি যদি ভিখারি না হতাম আমি কৃষ্ণ কৃপা পেতাম না। তুমি আমায় যে প্রেম সম্পদ দিয়েছ আমি এর থেকে আর শ্রেষ্ঠ কিছু চাই না।
আমি আর কিছু চাই না প্রভু, তুমি আমাকে আর ওই বিষয়ে 20টা গর্ত কূপে তুমি আমায় আর ঠেলে দিও না। আমি বাকিটা জীবন হা রাধে শ্রী রাধে বলে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। ষোলকলা না দিলে তাকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে তার হতে হয় সর্বোত্তম প্রীতিটা, তাকে না দিলে তাকে পাওয়া যায় না। কি আছে গো এই কথার মাঝে, এই সাধু সঙ্গের মাঝে কি আছে? রাজার রাজ সিংহাসনের প্রতি প্রীতি কমে যায়। প্রেমনিধি ভাগবত আস্বাদন করছেন, পতিগণ দরজা লাগিয়ে রাখে। ভক্তমাল গ্রন্থ এই লীলা ব্যাখ্যা করেছেন, আটকে রাখতে পারছে না, ছুটে চলে যাচ্ছেন। ভক্তমাল গ্রন্থটা একটু পড়বেন, যার মনে আছে গোলমাল সে পড়বে ভক্তমাল। ভক্তমাল মানে ভক্তগণের চরিত কথা। এই গ্রন্থটা আমাদের পড়া দরকার, জানা দরকার। এই ভক্তমালে এই লীলা আছে। পতিগণ দরজা লাগিয়ে রেখেছে ভাগবত পাঠে না যাওয়ার জন্য, কিন্তু সুযোগ বুঝে পালিয়ে চলে যাচ্ছেন ভাগবতে। জগতে কত লোক আছে দেখবে মা, স্বামী ভক্তি যাজন করে স্ত্রী এই পথে নাই, স্ত্রী বাধা দেয়। কোন জায়গায় স্ত্রী এই পথে, স্বামী বাধা দেয়, শ্বশুর শাশুড়ি বাধা দেয়। জটিলা কুটিলা আর কেউ নয়। জটিল মঞ্জার সেই জটিলা, কুটিল মঞ্জার সেই কুটিলা। এই জগতে জটিলা নাম্নী বহু শাশুড়ি আছে। রাধা সদৃশা রাধিকা সাধক সাধিকাদেরকে ভক্তি যাজনে বাধা দেয়। কুটিলা রূপ বহু ননদী আছে, আয়ান রূপ বহু স্বামী আছে যারা কৃষ্ণ ভজনে বাধা দেয়। এজন্যই তো প্রেমময়ী শ্রীমতী রাধা রানী এমন একটা চরিত্র, যে চরিত্রের মাধ্যমে ভগবান জগৎকে শিক্ষা দিলেন কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, প্রতিকূল পরিবেশে কেমন করে প্রভুকে ভালোবাসতে হয়, কেমন করে তাকে সব দিতে হয়, ষোলকলা কেমন করে তার চরণে নিবেদন করতে হয়। স্বামীরা যখন তাদের স্ত্রীদেরকে আটকে রাখতে পারছে না, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে এইভাবে হবে না, এইভাবে হবে না। দিল্লির সম্রাটের কাছে গিয়ে এই প্রেমনিধির নামে বিচার দিতে হবে। সবাই মিলে দিল্লির সম্রাটের কাছে গেল, গিয়ে বিচার দিয়েছে, মহারাজ আমাদের এখানে একজন যার নাম প্রেমনিধি, বিকেল বেলা ভাগবতের নামে সে প্রমোদ বিলাস করে, দেখুন কেমন নিন্দা রটিয়ে দিচ্ছে। প্রমোদ বিলাসটা কি? সে ভাগবতকে সামনে রেখে কি জানি কি কথা বলে, আমাদের ঘরের স্ত্রীরা আর ঘরে থাকতে পারছে না, পাগলের মতো ওই জায়গায় ছুটে চলে যাচ্ছে, আমাদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আর কেন জানি আমাদের মন বলছে ও রমণীদেরকে নিয়ে রতি ক্রীড়া করে। ছি 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 ছি, আপনার রাজত্বে যদি এই কার্য হয় আপনারই তো বদনাম হবে, আপনি তো শাসক, আপনি কৃপা করে একটা ব্যবস্থা করুন। সৈন্য পাঠানো হলো, পাইকদেরকে যাও ধরে নিয়ে আসো ওকে। প্রেমনিধির আরেকটা নিয়ম ছিল, সেবার মাঝে নিয়ম। নিয়মটা কি জানেন? নিয়মটা হলো সন্ধ্যাবেলায় সে যমুনায় গিয়ে স্নান করবে, স্নান করে এক কলসি জল শ্যামসুন্দরের জন্য নিয়ে আসবে। ওই জল দ্বারা সে স্নান করাবে প্রভুকে, তারপর সেবা দেবে। ভাগবত পাঠ শেষ করেই সে স্নানে যায় কলসি ভরে জল আনতে। জল দ্বারা শ্যামসুন্দরকে অবিস্নাত করে সারা দেহ, তারপর ভোগ নিবেদন করে প্রসাদ পায়। তখন গুদুলি লগন, ভাগবত কেবল শেষ হলো, সবাই যার জির গৃহে চলে গেল। প্রেমনিধি মাটির কলসিটা হাতে নিল, যমুনার দিকে যাবে। ঠিক সেই সময় সম্রাটের সৈন্যগণ এসে দাঁড়ালো। এই কোথায় যাচ্ছিস তুই হতচ্ছাড়া? তোর নামে অভিযোগ এসেছে, সম্রাট পাঠিয়েছেন তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য। প্রেমনিধি বললেন, আমি তো অপরাধ করেছি বাপু, আমায় বন্দী করে নিয়ে যাচ্ছ, ভাগবতের নাম করে রমণীদেরকে নিয়ে তুই এখানে কুকর্ম করছিস। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, এটা শোনাও পাপ। আমি তো ভগবানের কথা বলছি, আমি কার্য কি করে করলাম? সব বিচার হবে, মহারাজ তোকে নিয়ে যেতে বলেছেন। করজোড়ে প্রেমনিধি বলছে, ওগো আমায় একটু সুযোগ দাও,
আমি প্রতিদিন আমার প্রভুর সেবা না দিয়ে কোথাও যাই না। আমি যাব, আমাকে জোর করে নিতে হবে না। আমায় 1টা ঘন্টা আমাকে তোমরা সুযোগ দাও। আমার ব্রতের একটা নিয়ম আছে, আমি ভাগবত শেষ করে যমুনায় স্নান করতে যাই, 1 কলসি জল এনে আমার প্রভুর সেবা দিই, তাকে স্নান করিয়ে। আজকে যদি আমি তাকে সেবা না দিই আমার প্রভুর বড় কষ্ট হবে। আমি যদি তাকে নিদ্রায় না দিই তার কষ্ট হবে। আমি তাকে সেবা দিয়ে নিদ্রা দিয়ে আমি তোমাদের সঙ্গে যাব। সম্রাটের সৈন্যগণ মানল না, প্রেমনিধিকে বন্দী করে নিয়ে গেল দিল্লিতে, কারাগারে রাখা হলো। সকালবেলা সম্রাট তার বিচার করবেন। অন্ধকার গড়, প্রেমনিধির চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরছে। প্রভু, আমি এমন কি অপরাধ করেছি তুমি আমায় সেবা থেকে বঞ্চিত করে ফেললে? মনে রাখবে, যথার্থ ভক্ত যে, সে যদি সেবা থেকে বঞ্চিত হয়, গুরুদেবের সেবা, বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা, ওই সেবা থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, এর থেকে শ্রেষ্ঠ দুঃখ আর কিছু হতে পারে না। এর থেকে বড় দুঃখ জগতে আর কিছু হতে পারে না। সেবা আনন্দের মাঝে শ্রেষ্ঠ আনন্দ আর কিছু নেই রে মা। সেবায় সকল কিছু প্রাপ্তি হয়, সেবা করতে কৃপণতা করবে না। কলিযুগে একটাই তো ধর্ম, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। সাধু সেবা, ভগবানের সেবা, এর থেকে আর কলিযুগে শ্রেষ্ঠ কোনো ভজন হতে পারে না। প্রভু, তুমি আমায় সেবা থেকে বঞ্চিত করলে। আজ আমি স্নান করতে পারলাম না, তোমার সেবা দিতে পারলাম না, তোমাকে শয়নে দিতে পারলাম না। আমার এমন কি অপরাধ হয়েছে? তুমি আমায় শাস্তি দাও। আমি সব শাস্তি হাসি মুখে মেনে নেব, কিন্তু যেদিন তুমি তোমার সেবা থেকে আমায় বঞ্চিত করবে, সেই দিন যেন আমার দেহে আর কোনো প্রাণ না থাকে। প্রভু, যেদিন এই দেহ দ্বারা তোমার আর কোনো সেবা করতে পারবো না, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ যেদিন বিকল হয়ে যাবে, আমি অন্যের বোঝা হয়ে থাকতে চাই না, সেদিন তুমি সুস্থ রথে, আমার এই রথ সচল থাকতে, দেহ রথ সচল থাকতে, বদনে তোমার নাম করিয়ে, নয়নে তোমার যুগল রূপ দর্শন করিয়ে, নিত্য আনন্দ লোকে তুমি আমায় নিয়ে যেও। আমি আর কিচ্ছু চাই না প্রভু, আমি আর কিচ্ছু চাই না। প্রভু শ্যাম সুন্দর আর স্থির থাকতে পারলেন না। নরসিংহ রূপ ধারণ করে সম্রাটের সম্মুখে এসে উদয় হলেন। তোর সাহস তো কম নয় রে, তুই আমার ভক্তকে কারাগারে বন্দি করে রেখেছিস। এই জানিস, এই জগৎটাই তো কারাগার। আমি প্রত্যেককে তার কর্মানুযায়ী কারাগারে আমি বন্দি করে রাখি। এই জগৎ রূপ দুর্গের অধিপতিনী দুর্গা আমার বহিরঙ্গা শক্তি। তুই আমার ভক্তকে কারাগারে বন্দি করে রেখেছিস, তোর বংশ আমি নির্বংশ করে ছেড়ে দেব। সম্মানের সঙ্গে নিজের হাতে কারাগারের দরজা খুলে পালকিতে চড়িয়ে আমার প্রেমনিধিকে তার শ্রীপাটে পাঠানোর ব্যবস্থা কর, তার ভজন কুটিরে পাঠানোর ব্যবস্থা কর। ওরে প্রেমনিধি আমার প্রাণ হয়ে রে, প্রেমনিধির মতো যারা এমন করে ভক্তি আর প্রেমের ডুরে আমায় বেঁধেছে, আমায় ভালোবাসে, এমন ভাবে সেবা করে, সেই সকল ভক্তরা আমার প্রাণ হয়ে রে। আর প্রাণ যদি দেহে না থাকে, সেই দেহের আর কোনো মূল্য থাকে না রে। এমন ভয় পেল, এমন ভয় পেয়েছে, সঙ্গে সঙ্গে মহারাজ দ্রুত গতিতে এলেন। মন্ত্রী, কি হয়েছে মহারাজ? আপনি মধ্যরাত্রিতে চিৎকার করছেন। দুঃস্বপ্ন নয় তো, কোনো স্বপ্ন নয়, আমার সঙ্গে চলো, মশালটা হাতে নিয়ে চলো। কোথায় প্রভু? কারাগারে চলো। আপনি কারাগারে যাবেন? আমার সঙ্গে চলো, কথা বাড়াবে না। দরজাটা খুলে দাও। ভেতরে প্রবেশ করে করজুড়ে বলছেন, তুমি আমায় ক্ষমা করে দাও। আরে মহারাজ, আপনি এত রাতে? আপনি তো রাজা, রাজা তো কারো চরণে মাথা নোয়ায় না। আমি কারো চরণে মাথা নোয়াই না বটে, কিন্তু তোমার চরণে যদি আমি মাথা নোয়াই, আমার জীবন ধন্য হয়ে যাবে। এমন জনের চরণেই তো মাথা নোয়ানো দরকার, আমার জীবন ধন্য হয়ে যাবে। তুমি সাধারণ কেউ নয়, আমি জানি, আমি জানতে পেরেছি তুমি কে। আমি আর কাউকে জানাতেও চাই না। আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এই পালকি নিয়ে আয়। সম্মানের সঙ্গে তাকে পালকিতে চড়িয়ে কুটিরে পৌঁছে দে। যাবার আগে মহারাজ গিয়ে বলছেন,
কারাগার থেকে যাবে, কিন্তু তুমি আমায় একটু প্রেমালিঙ্গন দিয়ে যাও। তোমার মতো ভক্তের অঙ্গ স্পর্শ যদি আমি পাই, আমার জীবন ধন্য হয়ে যাবে। তোমার মতো ভক্তের যদি আমি আলিঙ্গন পাই, আমার প্রেম লাভ হবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। আমায় একটু প্রেমালিঙ্গন দিয়ে যাও। যাওয়ার আগে প্রেমনিধি কিচ্ছু বুঝতে পারলেন না, কিচ্ছু জানতে পারলেন না। এই রাজা সৈন্য দিয়ে আমায় ধরে নিয়ে এলো, আবার সম্মানের সঙ্গে পালকিতে চড়িয়ে আমায় পাঠিয়ে দিচ্ছে কুটিরে, আবার যাবার আগে প্রেমালিঙ্গন চাইছে। আমি তো কিচ্ছু বুঝতে পারিনি। এই হলো কৃপা, এই হলো সর্বোত্তম দেওয়া, এই হলো ভাগবতের কৃপা, এই হলো ভাগবতের শক্তি। ভাগবত ঘরে রাখে না, ঘর থেকে বের করে নিয়ে আসে। ভগবানের কথার এত শক্তি মনে রাখবে। শুদ্ধ ভক্ত চিনবে কি করে? শুদ্ধ ভক্তকে চোখ দ্বারা চেনা যায় না। রাবণ তো সাধুর বেশ ধারণ করে এসেছিল। শুদ্ধ ভক্ত চিনবে কান দ্বারা, কর্ণ দ্বারা কি করে চিনবে? তার মুখের হরি কথা এত শক্তি। পাগলের মতো হেমিলিয়নের বাঁশিওয়ালা যেমন বংশীতে সুর তুলে সবাইকে নিয়ে এসেছিল, একজন যথার্থ ভক্ত কৃষ্ণ ভক্ত কৃষ্ণের নিয়ায় ভাগবতের কথার সুরের মূর্ছনায় সবাইকে ঘর থেকে বের করে নিয়ে আসবে। যদি এমন কাউকে জীবনে আমরা পেয়ে যাই, এমন কোন গুরুদেব, এমন কোন সাধু, এমন কোন বৈষ্ণব, একটু তাকে যত্ন করব, আমরা তার চরণে মাথা নোয়াবো, তার নৈকট্য থেকে প্রেম ভক্তি ভিক্ষা চাইব। এই তো কৃপা। এই কৃপা প্রাপ্তি সবার ভাগ্যে হয় না, এটা জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এই প্রাপ্তিটা জীবনে একবার যার হয়ে যায়, তার জীবন ধন্য হয়ে যায়। নিতাই গো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিব। ভগবানের কথা রাজাকে রাজ সিংহাসনের প্রতি প্রীতি কমিয়ে দেয়। বাৎসল্য প্রেম শৈথিল্য এসে যায়। পিতামাতার সন্তানের প্রতি বাৎসল্য প্রীতি কমে যায়। স্বামীর মধুর রস স্ত্রীর প্রতি কমে যায়, স্ত্রীর মধুর রস স্বামীর প্রতি কমে যায়। এটা নিত্য। এই কথাগুলো চিন্ময়, এই কথাগুলো শাশ্বত। যে বলেছিলাম যে একটা গান নতুন বের হয়, কদিন পরে এই গানের আর মার্কেট থাকে না, কিন্তু কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম এটি চিন্ময়, শাশ্বত কাল ধরে, অনাদিকাল ধরে চলছে। এটির কখনো মর্যাদা নষ্ট হবে না, এটির আকর্ষণ কখনো নষ্ট হবে না। এই জন্যই ভগবানের একটি নাম হচ্ছে সর্ব আকর্ষক, এই জন্য ভগবানের একটি নাম হচ্ছে পরমানন্দ, এই জন্য ভগবানের একটি নাম হচ্ছে আনন্দময়। ওই আনন্দময় গোবিন্দ বেছে নিলেন যদু বংশটাকে। এই সম্বন্ধে গেলাম, কৃষ্ণকে বলা হয় যাদব। যাদব, মাধব, মুকুন্দ, মুরারি। ভগবানের নাম হলো যাদব, ভগবানের নাম হলো যদু, ভগবানের নাম হলো মাধব। এই যে এই বংশে যে ভগবান এলেন, কার কুলকে আলো করে? দেবকীর কুল আলো করে, বসুদেবের কুল আলো করে। কে বসুদেব? কোত্থেকে বসুদেব এলেন? কোত্থেকে দেবকী এলেন? আপনাদের এই তত্ত্ব জানতে গেলে চলুন আমরা যজাতি থেকে শুরু করি। যজাতির পূর্ব থেকে যদি শুরু করি, সময়ে আমরা পারবো না শেষ করতে, বাকি 3 দিনে। যজাতির জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে যদু। যে যদুর নামানুসারে যদু বংশ হলো, যে যদুর নামানুসারে যাদব বলা হয় সবাইকে। যজাতির জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে যদু। এই যে যদু, যদু বংশেই ভগবান নরাকৃতি স্বয়ং পরমাত্মা পরমানন্দময় পূর্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। যদুর হলো 4 পুত্র। কয় পুত্র মা? 4 পুত্র। সহস্রাজিৎ, ক্রুষ্টা, নল এবং রিপু। এই হলো যদুর 4 পুত্র। যদুর 4 পুত্র সর্বদিক থেকেই শ্রেষ্ঠ, বিখ্যাত। এই 4 পুত্রের মাঝে যিনি জ্যেষ্ঠ পুত্র, তার নাম হলো সহস্রাজিৎ। ওই সহস্রাজিতের পুত্রের নাম হলো শতজিৎ। শতজিতের 3 পুত্র, 3 পুত্রের নাম হলো মহাময়, রেণু হয়, হই হয়। এই হই হয়ের যিনি পুত্র,
তার নাম হলো ধর্ম, ধর্মের পুত্রের নাম হলো নেত্র, নেত্রের পুত্রের নাম হলো কুন্তি, কুন্তির পুত্রের নাম হলো সুহঞ্জি, সুহঞ্জির পুত্রের নাম হলো মহিষ্মাম, মহিষ্মামের পুত্রের নাম হলো ভদ্রসেনক, ভদ্রসেনকের পুত্রের নাম হলো দুর্মদ, ধনক, কৃতবীর্য, 3 পুত্র। এবং আমরা দেখতে পাই ধনকের পুত্র পরবর্তীতে এলেন কৃতাগ্নি, কৃতবর্মা, কৃতৌজা, আর কৃতবীর্যের পুত্রের নাম হলো অর্জুন। আমরা কার্তবীর্যার্জুনের নাম নিশ্চয়ই শুনেছি ভাগবতে। কার্তবীর্যার্জুন, যে কার্তবীর্যার্জুন সপ্তদ্বীপের অধীশ্বর ছিলেন এবং শ্রীহরির অংশ সম্ভূত দত্তাত্রেয় হইতে মহামহনীয় যুগ অভ্যাস তিনি করেছিলেন এবং বিশেষ করে দান, তপ, যজ্ঞ, বিদ্যা, বীর্য সকল দিক থেকে তিনি শ্রেষ্ঠ ছিলেন কার্তবীর্যার্জুন। পরাক্রম কার্তবীর্যার্জুনের 85 সহস্র বৎসর যাবৎ বিষয় ভোগে মন নিবিষ্ট রেখে 6 ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়সমূহ তিনি উপভোগ করেছিলেন। তাহার সহস্র পুত্রের মাঝে জন্মধ্বজ, সুরসেন, বৃষভ, মধু, উর্জিত এই 5 পুত্র কেবল যুদ্ধে জীবিত ছিল, বাকি সবাই মরে গিয়েছিল। এই কার্তবীর্যার্জুনের উপখ্যান যখন পড়বেন ভাগবত থেকে আপনারা এই তত্ত্ব জানতে পারবেন। 5 পুত্র রইল কার্তবীর্যার্জুনের। নাম কি কি? জন্মধ্বজ, জন্মধ্বজের সঙ্গে হলো সুরসেন, তৃতীয় পুত্র হলো বৃষভ, চতুর্থ পুত্র হলো মধু, মধু তার সঙ্গে হলো উর্জিত। এই 5 পুত্র বেঁচে রইল। এই মধু এবং উর্জিত আর বাকি যে 3 ভাই তাদের জ্যেষ্ঠ, এই 5 জন তারা যুদ্ধে অবশিষ্ট রইলেন। ওই জয়ধ্বজ হতে তালজঙ্গের জন্ম হয়। জয়ধ্বজের পুত্র হলো তালজঙ্গ। এই তালজঙ্গের একটা বিশেষ বর প্রাপ্তির মাধ্যমে 100 পুত্রের জন্ম হয়। তালজঙ্গের বিশেষ করে ক্ষত্রিয় মহাতেজ মহর্ষি অর্ব ঋষির সগরের তেজে নিষ্প্রভ হয়ে গিয়েছিল। তালজঙ্গের শতপুত্রের মাঝে বিতিহুত্র হলো জ্যেষ্ঠ এবং মধুর পুত্র বৃষ্ণি নামে খ্যাত হয়। মধুর 100 পুত্র ছিল, তন্মধ্যে বৃষ্ণি ছিলেন জ্যেষ্ঠ। এগুলো পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছেন শুকদেব গোস্বামী পাদ। ভাগবতের 9ম স্কন্ধে এই তত্ত্বগুলো আপনারা পাবেন। শ্রবণ করতে থাকুন যদুবংশের কথা। হে পরীক্ষিত, হে মৃত্যু পথযাত্রী পরীক্ষিত, পরীক্ষিত শব্দের অর্থ হলো পরীক্ষা দিয়ে যিনি উত্তীর্ণ তিনি হলেন পরীক্ষিত। ওই পরীক্ষিত মায়ের পেটেই তিনি কৃপা প্রাপ্ত হয়েছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন মায়ের পেটে থাকতে। যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল অশ্বত্থামা, উত্তরা তখন কাঁদতে কাঁদতে প্রভুর চরণে শরণ নিয়েছিলেন, প্রভু কৃপা করে তুমি রক্ষা করো। প্রভু স্বয়ং পেটের ভেতরে প্রবেশ করে, গর্ভে প্রবেশ করে ব্রহ্মাস্ত্রের আঘাত নিজের অঙ্গের মাঝে নিয়েছিলেন এবং সেখানে কৃপা করলেন, রক্ষা করলেন। তিনি নিজেই নামকরণ করলেন পরীক্ষিত। পরীক্ষায় যিনি উত্তীর্ণ, এই পরীক্ষিত আর কেউ নয়। এই জগৎটা হচ্ছে পরীক্ষা ক্ষেত্র। আমরা যদি উত্তীর্ণ হতে পারি আমরা সবাই পরীক্ষিত। এই জগৎটা পরীক্ষার কেন্দ্র, আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মনে রাখবে, এই যে তক্ষক নামক সর্পের দংশন আমরা শুনি না, তক্ষক আর কেউ নয়, মৃত্যুই হলো তক্ষক। তক্ষক নামক মৃত্যু, অর্থাৎ মৃত্যুরূপ তক্ষক সর্প এই জগৎ রূপে প্রত্যেক পরীক্ষিতের পিছনে পিছনে ধেয়ে আসছে তাদেরকে দংশন করার জন্য, তাদেরকে ছুবল দেওয়ার জন্য। মৃত্যুরূপী তক্ষক সর্প পিছনে পিছনে ধেয়ে আসছে আমাদেরকে ছুবল দেওয়ার জন্য। আমাদের দরকার শুকদেব গোস্বামী পাদের নৈকট্যে যাওয়া, ব্যাসদেবের প্রতিনিধি কারো কাছে গিয়ে বসা, জীবন জিজ্ঞাসার কথা জানা, মৃত্যুকে কেমন করে জয় করতে হয় সেই তত্ত্ব জানা। একবার তার কাছে যাও, গিয়ে বসো, অনুভব করো, হৃদয়টা নির্মল হয়ে যাবে। এই জন্য মধুর পুত্র বৃষ্ণি এই কথাগুলো শোনাচ্ছেন পরীক্ষিতকে। এবং আমরা দেখতে পাই বৃষ্ণি ও যদু হইতেই যাদব বংশ আসে। যদুর পুত্র কৃষ্টা, তার পুত্রের নাম হচ্ছে বৃজিবানন, বৃজিবানের পুত্রের নাম সাহিত, তার হতে বিশদ তৎপুত্র চিত্ররথ, তা হইতে এসেছে অধীশ্বর
এবং সর্বভূমি অধিপতি অপরাজেয় তিনি ছিলেন। পরবর্তীতে এলেন শশীবিন্দু, তার 10 সহস্র পত্নীতে তিনি লক্ষ সন্তান উৎপাদন করেন। শশীবিন্দুর পূর্বোক্ত শতকোটি পুত্রের মাঝে পৃথুশ্রবা এবং 6 জন ছিলেন প্রধান। তাদের দ্বারা জগৎ আলোকিত হয়েছিল, ধর্ম সংস্থাপন হয়েছিল তাদের দ্বারা। পৃথুশ্রবার পুত্রের নাম ধর্ম, তার পুত্রের নাম উষণা, উষণার পুত্রের নাম আমরা দেখতে পাই রুক্ম, রুক্মেশু, পৃথু, জ্যামক। শৈব্যাপতি জ্যামক অপুত্রই ছিলেন, যদিও তিনি আরেকটা বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু তার স্ত্রী তাকে বিবাহ করতে দেয় নাই। স্ত্রীকে প্রত্যন্ত ভয় পেতেন তিনি, স্ত্রৈণ ছিলেন তিনি। পরবর্তীতে সাধনা করে সন্তান প্রাপ্ত হয়েছিলেন এবং স্ত্রী বলেছিলেন, আমি তো বন্ধা, হ্যাঁ, আমি তো কোনোদিন সন্তান প্রাপ্ত হতে পারবো না। ঋষির কৃপায় তিনি সন্তান প্রাপ্ত হয়েছিলেন এবং সেই সন্তান যখন বৈবাহিক জীবনে এলো, তাদের থেকে বিদর্ভ নামে পুত্রের জন্ম হয়। ওই বিদর্ভের পিতা পুত্রবধূরূপে অঙ্গীকৃত কন্যার গর্ভে কুশ আর ক্রত নামক 2 পুত্রের জন্ম হয়। বিদর্ভ বংশবর্ধন রুমপাদ নামক 3য় পুত্রকে তিনি উৎপাদন করেন। রুমপাদের পুত্রের নাম বক্রু, বক্রুর পুত্রের নাম কৃতি এবং তার পুত্রের নাম উশিক, উশিকের পুত্রের নাম চেদি, চেদি হইতেই 14 দিন নৃপগণ জন্মগ্রহণ করেছিলেন। এবং আমরা সেখানে দেখতে পাই, এই চেদি হতে যখন নৃপগণ এলেন, তখন ক্রথের পুত্র, সেই ক্রথের পুত্রের নাম হলো কুন্তি, তার পুত্রের নাম বৃষ্ণি, বৃষ্ণির পুত্রের নাম হচ্ছে নিবৃতি, নিবৃতির পুত্রের নাম দশার্হ, দশার্হের পুত্রের নাম ভূম, ভূমের পুত্র জিমৃত, তার পুত্র বিকৃতি, বিকৃতির পুত্রের নাম ভীমরথ, তার পুত্রের নাম নবরথ, নবরথের পুত্রের নাম দশরথ, দশরথের পুত্রের নাম কুরন্তী, তার পুত্রের নাম শকুনি, তার পুত্রের নাম দেবরেত, দেবরেতের পুত্রের নাম দেবক্ষত, তা থেকে মধু, মধুর পুত্র কুরুবশ, তা হতে অনু, অনুর পুত্র পুরুহুত্র, তার পুত্র আয়ু, তা হতে সাত্যত্বের জন্ম হয়। সাত্যত্বের হলো 7 পুত্র, ভজমান, ভজি, দিব্যি, বৃষ্ণি, দেবাবৃত, অন্ধক, মহাবুজ। একেবারে আমি বংশ বলতে বলতে ওই কৃষ্ণের বাপ বসুদেবের কাছে আসবো। বসুদেব এলো কোত্থেকে আপনাকে জানতে হবে না? তার পূর্বপুরুষ কারা, কোত্থেকে কারা এলো। আবার ভজমান বিয়ে করেছেন 2টা, 2 স্ত্রী, তন্মধ্যে একটি হলো নিম্নুচি, কিঙ্কন, দৃষ্টি, তাদের 3 পুত্র হলো। 3 পত্নীতে সত্রাজিৎ, সহস্রাজিৎ, অযুতাজিৎ, এই হলো 3 পুত্র। এদিকে দেবাবৃতের পুত্রের নাম হলো বক্রু, দেবাবৃত বক্রু পিতা পুত্র সম্বন্ধ করিয়া একটা কবি শ্লোক উচ্চারণ করেছিলেন তাদের সম্বন্ধে। আমরা এরূপ শুনিয়াছি যে, নিকটে প্রত্যক্ষ করেছি যে বক্রু মনুষ্যগণের মাঝে শ্রেষ্ঠ ছিলেন, আর তার পিতা ছিলেন দেবতাদের তুল্য। বক্রু দেবাবৃতের 7 সহস্র ত্রিসন্ত সংখ্যক পুরুষ তাদের জন্মগ্রহণ করেছিল। বৃষ্ণির 2 পুত্র সুমিত্র, সুদাজিৎ, সুদাজিতের পুত্রের নাম হলো শিনি, শিনির পুত্রের নাম অনমিত্র, অনমিত্রের পুত্রের নাম হচ্ছে বিঘ্ন। এবং আমরা দেখতে পাই বিঘ্ন থেকে এলো নিঘ্ন, নিঘ্নের আবার 2 পুত্র, একজনের নাম সত্রাজিৎ, আরেকজনের নাম হলো প্রসেন। অনমিত্রের আরেক ভাই, তার পুত্রের নাম হচ্ছে শিনি, শিনির পুত্রের নাম হচ্ছে সত্যক, সত্যকের পুত্রের নাম হচ্ছে যুযুধন, যুযুধনের পুত্রের নাম হলো কুনি, কুনির পুত্রের নাম হচ্ছে যুগন্ধর, যুগন্ধরের পুত্রের নাম হচ্ছে অনিমিত্র, তার পুত্রের নাম বৃষ্ণি, গিরি, ধর্মবৃদ্ধ, সুকর্মা, ক্ষাত্রপেক্ষা, অনিমর্দন, শত্রুঘ্ন, গন্ধমাত এবং কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে প্রতিবাহু। এই 12টি পুত্র তাদের জন্ম হয়। তাদের ভগিনী ছিলেন যার নাম সুরুচি, আর তাদের আরেক ভাই অক্রূর, তার পুত্র দেববান, উপদেব, চিত্ররথের পৃথু, বিদুরথ প্রমুখ এবং বৃষ্ণি বংশের অলঙ্কার স্বরূপ অন্ধকের 4 পুত্র, কুকুর, ভজমান, সূচি, কম্বল বহিষ, তার পুত্র বন্নি, বন্নির পুত্র বিলুমা, তার পুত্র কপুত্রমা, তাহাদের পুত্র অনু, অনুর পুত্র তুরুম্ব, তুরম্ব অনুর সখা, অনুর পুত্র অন্ধক, তৎপুত্র ধুন্দুবি, তা থেকে অবিদ্য আরেক ভাই, অনবিদ্য আরেক ভাই পুনর্বসু, পুনর্বসুর পুত্র হলো আহুক এবং আহুকের আরেকজন কন্যা ছিল আহুকি, আহুকের 2 পুত্র, একজন হলো দেবক আর একজন হলো কংসের বাবা উগ্রসেন। গৌর প্রেমানন্দে। এত সহজ নয় ভাগবত।
উগ্রসেন করতে গেল দেবকার উগ্রসেন, ওই দেবকের কন্যার নাম দেবকী, যাকে কেন্দ্র করে ভগবান এলেন। আমরা পেলাম পুনর্বসুর পুত্র আহুক এবং কন্যা আহুকি। আহুকের দুই পুত্র দেবক, উগ্রসেন। এবার দেবকের চার পুত্র। দেবকের চার পুত্রের নাম কি? দেববান, উপদেব, সুদেব, দেববর্ধন। আর তাদের বোন ছিল 6 জন: ধৃতদেবা, শান্তিদেবা, উপদেবা, শ্রীদেবা, সহদেবা। আর 6 নম্বর জন যিনি, তিনি আমাদের কৃষ্ণের মা, যার নাম দেবকী। তো দেবকীরা কয় বোন? কয় বোন? ধৃতদেবা, শান্তিদেবা, উপদেবা, শ্রীদেবা, সহদেবা, দেবকী। তাহলে বাকিদের কথা কেউ জানে না কেন? আপনি যখন সৎকর্ম সম্পাদন করবেন, কারো না কারো নাম ইতিহাসে লেখা থাকে, আর বাকিদের নাম ইতিহাস থেকে মুছে যায়। বংশে দেখবে 4 ভাই, কিন্তু অমুক ভাইয়ের নামে এই বাড়িটা চিনে, ঠিক ঠিক না? কেমন? ওরা হলো 6 ভগিনী। আর উগ্রসেনের পুত্র কয়জন? 9 জন। কংসরা 9 ভাই ছিলেন। কে কে? কংস, সুমামা, নেগ্রুদ, কঙ্ক, শঙ্কু, সুহু, রাষ্ট্রপাল, দৃষ্টি, তুষ্টমান। এই হলো কংসরা 9 ভাই। যদিও আমরা মনে করি উগ্রসেনের পুত্র কংস, কিন্তু আপাত দৃষ্টিতে শাস্ত্র তা স্বীকার করে না। কংসের বাবার নাম হচ্ছে দ্রুমিল নামক অসুর। কংসের মায়ের নাম পদ্মাবতী, উগ্রসেনের স্ত্রীর নাম। এই পদ্মাবতী বিবাহের পর বাবার বাড়িতে থাকতেই বেশি পছন্দ করতেন। বিয়ের পরে দেখবে অধিকাংশ মেয়েদের বাবার বাড়ির প্রতি যে প্রীতি থাকবে না তা নয়, অবশ্যই প্রীতি থাকবে, কিন্তু বিবাহের পর স্বামীর থেকে, শ্বশুর বাড়ির থেকে টানটা যখন বেশি ওই দিকে যায়, শাস্ত্র এটাকে সমর্থন করে নাই। পদ্মাবতী বাবার বাড়িতে থাকতেই বেশি পছন্দ করতেন। এদিকে পদ্মাবতীর রূপ জৌলুস দেখে দ্রুমিল নামক অসুর পাগল হয়ে গিয়েছিল তার সঙ্গে মিলিত হওয়ার জন্য। একবার ত্রিসন্ধ্যাকালীন সময়ে ওই দ্রুমিল অসুর উগ্রসেনের রূপ ধারণ করে বাগান বাড়িতে পদ্মাবতী হাঁটছেন, তার নৈকট্যে এলেন মিলিত হওয়ার জন্য। পদ্মাবতী অবাক হলেন, গো তুমি কোথা থেকে এলে, কখন এলে? বলছে, তোমার কথা মনে হচ্ছিল, আমি থাকতে পারিনি, তাই শ্বশুর বাড়ি চলে এলাম, আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই। বলছে, এই কি বলো? এখন তো ভজনের সময়, ধূপদীপ জ্বালানোর সময়, প্রার্থনার সময়, এখন তুমি স্ত্রী সঙ্গ করবে? এটা তো হয় না, তুমি তো কোনো সময় এগুলো পছন্দ করো না এই সময়টায়। কিন্তু বাগান বাড়িতেই মিলিত হয়ে গেলেন। এক সময় পদ্মাবতী বুঝলেন তার স্বামী নয়, আচরণটা তো আমার স্বামীর মতো মনে হচ্ছে না। ওই অসুর দ্রুমিল কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন পদ্মাবতী, আর ভাবলেন, না না না, আমার সব হারিয়ে ফেললাম আমি। সঙ্গে সঙ্গে তিনি মনে মনে ভাবছেন, আমি এই কথাটা আমার স্বামীর কাছে লুকাতে পারবো না, আমি তাকে অগ্নি সাক্ষী রেখে 7 পাক দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি। বাবার বাড়ি থেকে তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন, গিয়ে কাঁদতে কাঁদতে স্বামীর চরণে লুটিয়ে পড়লেন, ওগো তুমি আমায় ক্ষমা করে দাও। সকল কথা খুলে বললেন। উগ্রসেন বললেন, আমি যা বুঝলাম তোমার কোনো দোষ নেই, তবে হ্যাঁ, পতিব্রতা রমণী নিজের পতিকে চিনার জন্য শুধু চোখের প্রয়োজন হয় না, স্পর্শের মাধ্যমেও তার পতি চিনতে পারে। পতিব্রতা রমণী স্পর্শের মাধ্যমেও পতি চিনতে পারে। যেমন মাকে কখনো সন্তানকে চিনতে চোখের প্রয়োজন হয় না, স্পর্শের মাধ্যমে চিনতে পারে, অনুভবের মাধ্যমে চিনতে পারে। তুমি অসুর চিনতে পারলে না, যদি কোনোদিন তুমি এই মিলনের মাধ্যমে সন্তান প্রাপ্ত হও, সন্তান সম্ভবা হয়ে যাও, আমি ক্ষমা করে দিলাম, এটা একটা দুর্ঘটনা ভেবে নিলাম, এই সন্তানটা আমার পরিচয় এই জগতে পরিচিত হবে। ওই গর্বেই কংসের জন্ম। এই জন্য অসুর। উগ্রসেন ধার্মিক ছিলেন। ওই কংসটা হলো জ্যেষ্ঠ, প্রথম সন্তান। কংসের বাকি যে 8 ভাই, ওরা সবাই ধার্মিক ছিলেন। উগ্রসেনও ধার্মিক ছিলেন। তাদের নাম হলো সুমামা, নেগ্রুদ, কঙ্ক, শঙ্কু, সুহু, রাষ্ট্রপাল, তুষ্টি এবং দৃষ্টি। এই হলো 9 ভাই কংস সহ। আর কংসরা কয় বোন ছিলেন? 5 বোন।
আমরা তো জানি দেবকীর কথা, কংস দেবকীকে ভালোবাসতেন। দেবকী তো কংসের আপন বোন না, দেবকী আর কংস হচ্ছে কাকাটু জেঠতুতু ভাই বোন। কংসরা আপন 5 বোন। 5 বোনের নাম কি? কংসা, কংসবতী, কঙ্কা, সুয়বু, রাষ্ট্রপালিকা। এই হলো কংসের আপন 5 বোন। কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতেন দেবকীকে। তার পশ্চাতে একটা কারণ আছে, আমরা বলবো। এখানে হলো আমরা পেলাম বসুদেবের পরিচয়। বসুদেব এলেন থেকে আমরা জানতে পেলাম। আমরা জানলাম, এর আগে তো অনেক নাম বললাম। আমরা জানলাম পুনর্বসুর পুত্র আহুক, কন্যা আহুকি। আহুকের 2 পুত্র দেবক, উগ্রসেন। দেবকের 4 পুত্র দেববান, উপদেব, সুদেব, দেববর্ধন। আর 6 ভগিনী, ধৃতদেবা, শান্তিদেবা, উপদেবা, শ্রীদেবা, সহদেবা, দেবকী। আর আমরা পেলাম উগ্রসেনের 9 পুত্রের কথা আর 5 কন্যার কথা আমরা পেলাম। এবার আসুন বিদুরুতের পুত্র, যার নাম হলো সুরসেন। সুর। আমরা দেবকীর যে বংশবৃত্তান্ত, দেবকীর যে কথা, এটা আমরা জানলাম। দেবকের পুত্র এবং দেবকের কন্যা, এটা আমরা জানলাম। কিন্তু বসুদেব থেকে এলেন, এখন আমরা সেই কথাটা জানবো। আহুকের 2 পুত্র আমরা জানলাম, দেবকার উগ্রসেন এবং দেবকের 4 পুত্র আর 6 ভগিনী। 6 ভগিনীর মাঝে দেবকী হলো সবার ছোট। দেবকীর আরো 5 ভগিনী ছিল, দেবকী হচ্ছে ষষ্ঠ নম্বর। কিন্তু বসুদেব থেকে এলেন, বসুদেব এলেন বিদুরুতের পুত্রের নাম হলো সুরসেন। সুরসেনের পুত্রের নাম হচ্ছে ভজমান। ভজমানের পুত্রের নাম সিনি। সিনির পুত্র ভুজ। ভুজের পুত্র ঋদিক। ঋদিকের পুত্র হচ্ছে দেবমীর, শতধনু, কৃতবর্মা। ওই দেবমীর সুর নামক পুত্র জন্মগ্রহণ করেন। তার স্ত্রীর নাম হচ্ছে মারিসা। মারিসা এবং সুর উভয়ে মিলে 10 পুত্রের জন্মদান করেন। 10 পুত্র কি কি? বসুদেব, দেববাগ, দেবশ্রবা, আনক, সৃঞ্জয়, শ্যামক, কঙ্ক, শমিক, বৎসক, বৃক। এই হলো 10 পুত্র। 10 পুত্রের মাঝে বসুদেব হলো জ্যেষ্ঠ। তাহলে বসুদেবরা কয় ভাই? 10 ভাই। এবার কোন জায়গায় বিয়ে করছে তারা? এটাও বলতে পারি গুরু কৃপায়, এটাও বলতে পারি আপনাদের আশীর্বাদে। হ্যাঁ, যেহেতু পেয়েছি সব বলে যাব। 10 ভাই। তে শুধু কি ভাই হলো, বোন হয় নাই? বোনও হয়েছে। বোন কয়জন? 5 জন। 5 জন কে কে? পৃথা, শ্রুতদেবা, শ্রুতকীর্তি, শ্রুতশ্রবা, রাজাদি দেবী। এই হলো 5 বোন বসুদেবের। 5 বোনের মাঝে প্রথম বোনটার নাম হচ্ছে পৃথা। ওই পৃথাই হলো কুন্তী। ওই পৃথাকে সত্য ত্যাগ করে সুরসেন কুন্তিভুজ রাজার কাছে দান করে দিয়েছিলেন। ওই কুন্তিভুজ রাজার নামানুসারে ওই পৃথার পরবর্তীতে নাম হলো কুন্তি। তাহলে এই 5 বোনের কোথায় বিয়ে হলো? তাদের গোষ্ঠী কারা? এটা না জানলে তো আপনি মহাভারত বুঝবেন না, ভাগবত বুঝবেন না। এই 5 বোনের কোথায় বিয়ে হলো, এগুলো না বুঝলে কৃষ্ণের জন্ম বুঝবেন না। ভগবান কৃষ্ণ যে এলেন, লীলাবিলাস সম্পাদন করলেন, তাদের সঙ্গে এই নামগুলোর একটা অতপ্রুতভাবে সম্পর্ক রয়েছে। এটা না জানলে কখনো আমরা উপলব্ধি করতে পারবো না। এই পৃথাকে যখন দান করা হলো, ওই পৃথা পরবর্তীতে কুন্তি নামানুসারে দুর্বাসার আরাধনা করলেন, দুর্বাসাকে সন্তুষ্ট করলেন, দুর্বাসার কৃপায় বর পেলেন। ওই বর যদি তিনি মন্ত্রবরটা অচঞ্চল হয়ে শান্ত চিত্তে যে দেবতাকে স্মরণ করবেন, সেই দেবতার কৃপায় তার সন্তান হবে। তো কুন্তি ভাবলেন, মন্ত্রের আবার এত শক্তি আছে নাকি, একটু পরীক্ষা করে দেখি। সূর্যদেবকে স্মরণ করে তিনি মন্ত্র ধ্যান করলেন। সূর্যদেব এসে বললেন, তোমায় একটা পুত্র দিয়ে যাচ্ছি। বলছে, মা আমি তো বিয়ে বসি নাই, সমাজে কলঙ্ক হবে। বলছে, তুমি দুর্বাসার মন্ত্রকে কখনো এই রকম হেয়ালিপনা করতে পারো না। ওই প্রথম সন্তান কুন্তির, যার নাম হলো কর্ণ, তাকে তিনি ভাসিয়ে দিলেন জলের মাঝে। আপনারা জানেন পরবর্তীতে অধিরথ
আর রাধা এই পুত্রকে পেল, ওই পুত্রের নাম হলো রাধেয়। মহামহিম বিশ্বের যিনি রথের সারথি ছিলেন অধিরথ। এটা আমরা জানলাম, এটা শেষ। এর পরবর্তীতে কুন্তী বিয়ে করলেন কাকে? পাণ্ডুকে। পাণ্ডু তিনি শিকার করতে গেলেন, সেখানে গিয়ে এক ঋষিকে তিনি বধ করে ফেললেন। ঋষি তিনি ছদ্মবেশ ধারণ করে স্ত্রী সঙ্গ করছিলেন। মৃগ ভেবে, বিশেষ করে মাদ্রি চেয়েছিলেন এটা মৃগটাকে ধরে দেওয়ার জন্য, তীর দিলেন, মারা গেলেন। তখন অভিশাপ দিলেন, তুমি স্ত্রী সঙ্গ করলেই তোমার মৃত্যু হবে। পাণ্ডু সন্ন্যাস নিল, সঙ্গে কুন্তী মাদ্রি গেলেন। কুন্তী তপস্বিনী, সারা জীবন রইলেন, ব্রহ্মচর্য ব্রত পালন করেন। মাদ্রি পারলেন না। মাদ্রি পাণ্ডুকে রতি ক্রীড়ায় উদ্বুদ্ধ করেছিলেন, মাদ্রির কারণে পাণ্ডুর মৃত্যু হয়। এদিকে ওই যে বর পেয়েছিলেন দুর্বাসার কাছ থেকে, ওই বরের দ্বারা পঞ্চ পাণ্ডবের জন্ম হয়। এই লীলা আমরা সবাই জানি, কিন্তু এই কুন্তীর বাকি 4 বোনের কোথায় বিবাহ হলো তা তো আমরা অনেকেই জানি না। যাহা জানি না তাহাই জানা উচিত। এবার আসুন, শ্রুতদেবা কুন্তীর যে বোন, শ্রুতদেবার বিয়া হয় কারুষ বংশীয় বৃদ্ধ শর্মার সঙ্গে। ওই শ্রুতদেবার গর্ভেই জন্ম নিল দন্তবক্র। দন্তবক্রের নাম শুনেছেন? হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ ছিল না? ওরাই তো রাবণ কুম্ভকর্ণ ছিল, ওরাই তো জয় আর বিজয়ে ছিল। ব্রহ্মার মানস 4 পুত্র গিয়েছিলেন দেখা করতে, চতুষ্কুমার, তাদেরকে ভেতরে ঢুকতে দেয় নাই। অভিসম্পাত প্রাপ্ত হয়ে জয় বিজয় মর্তে এলেন। তারা প্রথম জন্ম নিলেন হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ হয়ে, তারপর রাবণ কুম্ভকর্ণ হয়ে, তারপর জন্ম নিল তারা শিশুপাল দন্তবক্র হয়ে। ওই দন্তবক্রের মায়ের নামেই হলো শ্রুতদেবা। ওই দন্তবক্র হলো অর্জুনের মস্তুতু ভাই, দন্তবক্র। তো এবার আপনি শ্রুত দেবার কথা জানলেন। ওই শ্রুত দেবার গর্ভে যিনি জন্ম নিলেন তিনিই হলেন হিরণ্যাক্ষ, বুঝলেন? তিনিই হলেন কুম্ভকর্ণ। প্রত্যেক যুগে যুগে কুম্ভকর্ণ আর হিরণ্যাক্ষই দন্তবক্র হয়ে শ্রুত দেবার গর্ভে জন্ম নিলেন। ওই দন্তবক্র রূপে ঋষির অভিশাপে তাদের জন্ম হলো। তাহলে শ্রুত কীর্তি কুন্তীর আরেক বোন, তার কোথায় বিয়ে হলো? কেকেয় বংশীয় দৃষ্টকেতুর সঙ্গে তার বিবাহ সম্পাদন হয় এবং তাদের ঔরসে 5 পুত্রের জন্ম হয়। 5 পুত্রের নাম কি? তারা কোথায় বিয়ে করলো? 5 পুত্রের তাদের জন্ম হয়। জয়সেন, 5 পুত্রেরও নাম বলবো, বিয়ের কথাও বলবো। প্রায় তো 11টা বেজেই গেছে, কালকে না হয় বলতে হবে। আচ্ছা, মাঝখানে আমরা একটু শেষ করে নেই। আমরা 5 পুত্রের জন্ম পেলাম। রাজাদি দেবী রয়েছেন আরেকজন বোন, তার কোথায় বিয়ে হলো? জয়সেনের সঙ্গে তার বিন্দ অনুবিন্দ নামে 2 পুত্রের জন্ম হলো। এবার রয়ে গেল আরেকজন বোন কুন্তীর, যার নাম শ্রুতকীর্তি। ওই শ্রুতকীর্তির বিবাহ সম্পাদন হলো চেদিরাজ দদ ঘোষের সঙ্গে। ওই শ্রুতকীর্তির গর্ভেই যিনি জন্ম নিলেন তার নাম হলো শিশুপাল। নাম শুনেছেন শিশুপালের? শিশুপালের মার নাম কি? শ্রুতকীর্তি। ওই শিশুপাল 4 হাত নিয়ে জন্ম নিয়েছিলেন আর 3 চুক নিয়ে জন্ম নিয়েছিলেন। দৈববাণী হলো যখন কৃষ্ণের কুলে দিলেন, কৃষ্ণের কি হয়? কৃষ্ণের শিশুপাল কি হয়? কেমন ভাই? পিস্তুতু ভাই। যখন পিসি দিয়েছে, নে ভাইকে একটু কুলে নে, ঋষির দৈববাণী হয়েছিল তোমার সন্তান যার কুলে উঠবে, যার কুলে উঠার পর 4 হাত থেকে 2 হাত হবে আর 3 চোখ থেকে এই যে কপালে যে চোখটা আছে সেটা সরে যাবে, তুমি জানবে সেই তোমার পুত্রের মৃত্যুর কারণ হবে। এবার কৃষ্ণকে, কৃষ্ণ তো বড়, যখন তার কুলে দিয়েছেন, পিসি বলছেন নে তোর ভাইকে কুলে নে। যখন কুলে নিল সঙ্গে সঙ্গে 2 হাত হয়ে গেল, মাঝখানের চোখটা সরে গেল। এবার শ্রুতকীর্তি পিসিমা বলছেন আমার ছেলের তো মৃত্যু কৃষ্ণের হাতেই হবে। তখন বলেন বাবা আমি তো তোর পিসি, মামার বাড়ির পরেই পিসির বাড়ির আদর বেশি।
অনেক সময় মামার বাড়ি থেকেও পিসির বাড়ির আদর বেশি, বুঝলে? মামার বাড়ি থেকেও পিসির বাড়ির আদর বেশি, আবার অনেক সময় পিসির বাড়ি থেকেও মামার বাড়ির আদর বেশি। আমি তো তোর পিসি, আমি তোর কাছে একটা কিছু চাইবো, তুই দে। কৃষ্ণ বলেন, ঠিক আছে পিসিমা, আমি দেব, তুই কথা দে শিশুপালের সকল অপরাধ তুই ক্ষমা করে দেবে, যত অপরাধ করুক তুই তাকে মারবে না। বলেন, পিসিমা এটা তো আমি মানতে পারি না, তবে আমি তার 100টা অপরাধ ক্ষমা করে দেব। ওই রাজসূয় যজ্ঞে যখন একটার পর একটা অপরাধ করতে শুরু করলো শিশুপাল, সব শেষে যখন বলল 5 জনের স্ত্রী দ্রৌপদীর সঙ্গে তোমার এত ইষ্টিপিষ্টি কি, হ্যাঁ, তাকে তুমি সখী বলে ডাকো, ব্যাপারটা কি? যখন ভক্তকে নিয়ে তিনি একের পর এক অপমান করতে শুরু করলো, তখন গোবিন্দ এসে এসে বলেন, শিশুপাল তুমি তো আমার ভাই হও, আমি পিসিমার কাছে কথা দিয়েছি তোমার 100 অপরাধ ক্ষমা করব, তুমি গণনা করেছো 100 কিন্তু অতিক্রম হয়ে গেছে। এবার সুদর্শন চক্র এনেই হত্যা করে ফেললেন। এই আমরা কুন্তির 5 বোনের কোথায় কোথায় বিয়ে হলো সংক্ষেপে আমরা জানলাম। আমরা বসুদেবের সকল ভাইয়ের কথা জানলাম, আমরা উগ্র সেনের ভাইয়ের কথা জানলাম, তার বোনের কথা জানলাম। আজ যেখানে শেষ করছি, গৌরহরির কৃপায় আগামীকাল সেই জায়গা থেকেই শ্রবণ করব। নিতাই